হ্যালো বন্ধুরা, আমরা হয়তো জানি আকাশে মেঘ জমলে এবং ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হয়ে থাকে। এই বজ্রপাত আমাদের বেশ কিছু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যেমন বজ্রপাত বিভিন্ন স্থাপনার ক্ষতি করে থাকে, বিভিন্ন উদ্ভিদের ক্ষতি করে এবং অনেক মানুষ এই বজ্রপাতের ফলে প্রাণ হারায় ও আহত হয়। তবে এর মানে এই নয় যে বজ্রপাত আমাদের কেবল ক্ষতি করে থাকে, এটি আমাদের কিছু উপকারেও আসে। প্রতিটি জীবদেহ গঠন ও এর ফাংশনিংয়ের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন। জীবদেহের ডিএনএ, আরএনএ এবং প্রোটিন গঠন করতে অবশ্যই নাইট্রোজেন দরকার হয়। তাছাড়া বিভিন্ন এনজাইম গঠন নাইট্রোজেন ছাড়া সম্ভব নয়। আমাদের বায়ুমণ্ডলে মোটামুটি 78% নাইট্রোজেন আছে। তবে বেশিরভাগ জীব এই নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। মানুষ এবং অন্যান্য প্রাণী, উদ্ভিদ ও এর বীজ ফলকে খাদ্য হিসেবে গ্রহণ করে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। তবে উদ্ভিদের নাইট্রোজেন গ্রহণ করার বিষয়টি জটিল। উদ্ভিদ বায়ুমণ্ডলের গ্যাসকে সরাসরি গ্রহণ করতে পারে না। তবে নাইট্রোজেনযুক্ত বিভিন্ন যৌগ উদ্ভিদ সহজেই শোষণ করতে পারে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাইট্রোজেন ফিক্সেশন। কোনো কিছুকে ব্যবহার উপযোগী বা ফিক্স করাকে ফিক্সেশন বলা হয়। যেহেতু নাইট্রোজেন উদ্ভিদের শোষণ উপযোগী করে ফিক্স করে নেওয়া হয়, তাই একে নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। নাইট্রোজেন ফিক্সেশন প্রধানত দুইভাবে হতে পারে, একটি প্রাকৃতিকভাবে এবং অপরটি কৃত্রিমভাবে। বজ্রপাতের সাহায্যে এবং কিছু ব্যাকটেরিয়া ও ব্লু গ্রিন অ্যালগি দ্বারা যে ফিক্সেশন হয় তাকে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। এছাড়া ইউরিয়া সার তৈরির মাধ্যমে আমরা যে ফিক্সেশন ঘটাই তা কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন। এখন আমরা জানব বজ্রপাত কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন করার মাধ্যমে জীবকুল এবং পরিবেশের উপকারে আসে। আমাদের পৃথিবীতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে আকাশে মেঘ জমা হয় এবং বৃষ্টিপাত হয়, সেই সাথে বজ্রপাতও হয়ে থাকে। বজ্রপাতের সময় প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, যা আলোর ঝলকানি সৃষ্টি করে। এই আলোর ঝলকানি মহাকাশ স্টেশন থেকেও দেখা যায়। বজ্রপাতের সময় বিদ্যুৎ ক্ষরণ হয়, তখন প্রচণ্ড তাপ ও আলোর সৃষ্টি হয়। এই তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রায় মূলত নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে, অর্থাৎ নাইট্রোজেনযুক্ত যৌগ গঠিত হয়। বজ্রপাতের ফলে প্রতি বছর গড়ে 5 থেকে 10 বিলিয়ন কেজি নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে। তাপমাত্রা যখন 3000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায়, তখন নাইট্রোজেন অণুর মধ্যে থাকা দুটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে যায় এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। নাইট্রিক অ্যাসিড পানিতে দ্রবীভূত অবস্থায় নাইট্রেট আয়ন উৎপন্ন করে। এই নাইট্রেট আয়ন উদ্ভিদ খুব সহজেই শোষণ করতে পারে। উদ্ভিদ সকল প্রয়োজনীয় উপাদান মাটি থেকে আয়ন হিসেবে শোষণ করে। নাইট্রিক অ্যাসিড মাটির বিভিন্ন ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ উৎপন্ন করে, যা মাটির পানিতে আয়নিত অবস্থায় থাকে, যেখান থেকে উদ্ভিদ নাইট্রেট আয়ন শোষণ করতে পারে। যদি নাইট্রোজেন ফিক্সেশন একেবারে বন্ধ হয়ে যায়, তবে সমস্ত উদ্ভিদ প্রজাতিও বিলুপ্ত হয়ে যাবে এবং উদ্ভিদের উপর নির্ভরশীল সকল প্রাণী পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশ ও এর আশেপাশের কিছু অঞ্চলে গ্রীষ্মকালের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী ঝড় হয়। এই ঝড়ের সময় ব্যাপক বজ্রপাত হয়, এর ফলে নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে। আপনারা যদি না জানেন কিভাবে এবং কেন কালবৈশাখী ঝড় হয়, তবে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।